ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি ভিডিও শেয়ার করব। তো আজকে আমরা বানাবো জগন্নাথ পুরী স্পেশাল খাজা। তো খাজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ময়দা, তারপরে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেল দিয়ে ভালো মতো ময়ম দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। গরম জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এদিকে আমি আবার চিনির শিরাটা বসিয়ে দিয়েছি। চিনি শিরার জন্য আমরা নিয়েছি 1 বাটি চিনি, আর তারই সেই বাটিরই আধা বাটি জল। তো এটা খাজাটার জন্য চিনি শিরাটা একদম ঘন হতে হবে। আর এদিকে আমার ডোটা বানানো রেডি হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আবার 10 মিনিট পরে ফিরলাম। তো এখানে লেচি কেটে নিয়েছি আর এখন রুটির মতো করে বেলে নিব। তো এরকম করে আমরা 5টা রুটি বেলে নিব। এক রুটির আকারে বড় বড় সাইজের বানিয়ে নিতে হবে যাতে সবগুলো সমান হয়। তো এখানে আমার 5টা রুটি রেডি হয়ে গেছে। তো একটা বসিয়ে দিব, তার উপরে দিয়ে দিব সাদা তেল, আরও দিয়ে দিব চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়ো না থাকলে ময়দাও দিতে পারো। তো আমার কাছে চালের গুঁড়ো আছিল বলে আমরা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়ো দিয়ে ভালো মতো চারোদিকে লাগিয়ে নিব। তারপরে দিয়ে দেবো আরেকটা রুটি, ওটার উপর সেম আগের মতোই দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দিব চাউলের গুঁড়ো। তো মানে এরকম করে 5টা লেয়ারের উপরে এরকম করে দিয়ে নিতে হবে। সবগুলোর মতো একই রকম করে দিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমরা যেরকম রোল বানানোর জন্য রাউন্ড রাউন্ড করি না, এরকম করে রোলের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর সম্পূর্ণ করার পর লাস্টে যেটুক থেকে যাবে ওইখানে অল্প জল লাগিয়ে নিতে হবে যাতে না যায়। তো এরকম করে নিয়ে তারপরে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। দেখো এখানে মা ভালো মতো লাগিয়ে নিচ্ছে। এখন কি করব, ছুরি দিয়ে কেটে নিব। কেটে ছোট মানে যত, এটা তো আবার ভাজলে পরে ফুলে যাবে না, তো অত বড় বড় কাটার দরকার। তো আমাদের এখানে কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এরকম করলেই হবে না, এটাকে কি করতে হবে, বেলনের সাহায্যে অল্প বেলে নিতে হবে, অল্প লম্বা করে বেলে নিতে হবে। তো এরকম করে বেলে নিলে ভাজলে মানে লেয়ারটা পুরো বোঝা যাবে। সেম এরকম করে বেলুন সবগুলো এরকম করে বেলে নেওয়ার পরে যে আমাদের বানানো রেডি হয়ে গেল। আমার চ্যানেলটা নতুন হতো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আরও এখন তেলটা হালকা গরম হওয়ার পরেই দিয়ে দিব ভাজার জন্য। তো এটার জন্য তেলটা অত গরম না, আবার মিডিয়াম আঁচে লাগবে। আরও তারপরে এখানে মা দিয়ে দিচ্ছে ভাজার জন্য। কড়াইতে দেওয়ার লগে লগে এটাকে বেশি লাড়ানোর দরকার নেই, অল্প ছাই দিয়ে খন্তির সাহায্যে লড়াই দিতে হবে। তেল এটা এখন দেখো কতটা ফুলে উঠছে। তো এটা অল্প ব্রাউন হয়েছে, এটাকে পুরো গোল্ডেন ব্রাউন হওয়ার লেগে ভেজে নিতে হবে। যতই মানে এটা ময়ম দেওয়াটা ভালো হবে, খাজাটা খেতে এতই খাস্তা হবে। তো এদিকে দেখো আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন কি করব, এটাকে নামিয়ে নিব। নামিয়ে ডাইরেক্ট শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কি হবে বস্তুটা মানে খাস্তা হতে পারবে না। শিরাটার মধ্যে গরম গরম অবস্থায় শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এইখানে আরেকবার ভেজে নিচ্ছি। তো এবার ভাজলে আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এটাকেও গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে ডাইরেক্ট শিরার মধ্যে দেখো ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আরও তোমরাও একবার বাড়িতে বানাতে, খেতে দুর্দান্ত হয়েছিল, একদম খাস্তা দোকানের মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।